ও গাড়ি পুরান হইয়াছে, গাড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে দেহটিকে। দেখুন, গাড়ি পুরান হইয়াছে, জংকারে ধইরাছে, জংকারে ধইরাছে। অনুমানে আমি অনুমানে, মামা এখানে মহাজন অনুমান করে বলছে, কিন্তু আমাদের যদি শরীরে কোনো ব্যাধি হয়, রোগ হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু পেটে খুব ব্যথা করছে, বলে আলট্রাসাউন্ড করতে হবে। কি হয়েছে ছবি না করলে চিকিৎসা করতে পারবো না। মাথা খুব যন্ত্রণা করছে, বলে সিটি স্ক্যান করো। বুকের মধ্যে ব্যথা করছে, বলছে এক্সরে করো। কি হয়েছে না বলে বুঝতে পারবো না, নয়তো ইকো করো, হার্টের কোনো প্রবলেম আছে কিনা। ডাক্তার বাবুর কাছে গেলে গাদা গাদা টাকা খরচ করো, তবুও রোগ ধরা পড়ে না। কিন্তু মহাজনের কাছে অনুমান করে সঠিক বিচার। তাই বলছে গাড়ি পুরান হইয়াছে, জংকারে ধইরাছে, জংকারে ধইরাছে। আমি অনুমানে অনুমানে বুঝলাম গাড়ি মায়েদেরকে বলছি, একটা গাড়ি নতুন থাকা আর একটা গাড়ি পুরানো হয়ে যাওয়া, কি ডিফারেন্স পান? কি বুঝতে পারেন, কি পার্থক্য থাকে? দেখবেন নতুন গাড়ি যখন আছে চাবি দিয়ে স্টার্ট, আর যখন গাড়ি পুরানো হয় এখানে জং ওখানে জং, গাড়ি স্টার্ট দিয়ে যখন স্টার্ট হচ্ছে না, বলছে ভাই একটু শুনুন, আপনাকে বলছি একটু আসুন, একটু আসুন, একটু আসুন। আরে না না, আপনাকে নয়, মানে গাড়ির ড্রাইভার বলছে একটু শুনুন, পিছনে ঠেলতে হবে। বলে কেন? বলছে গাড়িটা তো আমার অনেক দিনের পুরানো গাড়ি, এই গাড়িটা পিছনে না ঠেলা দিলে চলে না। বলছে কেন? পয়সা নেই নতুন গাড়ি কেনার মতো। বলছে না, কি করে থাকবে, একটা গাড়ি কিনলাম, ও তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করা যায় না, ও নতুন থাকতে গাড়ি অনুমানে 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 বলছে আমার হাত ধরে গেছে, ও গাড়ি পুরান হইয়াছে, জংকারে হইয়াছে, গাড়ি পুরান হইয়াছে, জংকারে ধইরাছে, জংকারে হইয়াছে। অনুমানে অনুমানে জানলাম গাড়ি ফেলে ঘোরাইয়াছে। আচ্ছা মায়েরা, আমার খুব শোনা মা, ভালো না, খুব ভালো না। দেখবেন আপনার বাড়ির ছেলেটা কিছুতে ঘুমায়, মানে ঘুমাচ্ছেন, তখন কি করেন, কোলে করে নিয়ে এসে বিছানায় শুয়ে দেন। শুয়ে দেওয়ার পর খোকা ঘুমিয়ে যা, খোকা তবু ঘুমায় না, খোকার কানের কাছে একটা গান করবেন, ভালো দেখে গান করবেন, দেখবেন খোকা আর খোকা বাবা দুজনেই ঘুমিয়ে গেছে। খোকা তো দূরের কথা, খোকা আর খোকা বাবা দুজনে ঘুমিয়ে গেছে, মানে শুধু গান থাকলে ঘুমিয়ে যাবে। আর ছেলেটাকে বলবেন বাবা, ছেলেটা যদি জেগে থাকে, বলছে মা একটা গান শোনান না, বলছে এই আমি গান করবো,
কিন্তু তোকে তালি দিতে হবে। আমরা গান করব, মানে মা বলছে আমি গান করব, তোকে তালি দিতে হবে। তাতে কি হবে? আমি বুঝবো, আসতে আমি বুঝবো তুই গানটা মন দিয়ে শুনছিস আর আমার করতে ভালো লাগবে। আমি আপনাদেরকে বলছি আমরা গান করব, ভালো লাগবে যখন আপনারা তালি দেবেন। আপনারা বলবেন হরি নাম শুনতে বসে তালি দেবো কেন? অত সোজা, আমাদের এখনো তেল আছে গাড়ি, যেদিন তেল ফুরাই যাবে সেদিন দেখা যাবে। মামা খুব ভালো করে কথাটা খুব মনে করে দেখি, কেন হরিবাসরে বসলে, হরিবাসরে বসে করতালি দিতে হয় জানেন? ছোট্ট করে একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। দার্শনিক মামা, আপনার বাড়ির উঠানে একটা পেঁপে গাছ আছে, মানে কোনো ফলের গাছ, ধরুন আমের গাছ আছে, আমটা সুপক্ষ পেকেছে। তা ছেলেটা বলছে ও মা আমটা পেড়ে দাও না, আম খেতে খুব ইচ্ছা করছে। বলছে এই দাঁড়া, বিকেল বেলায় তো বাবা আসুক, ওই দুর্লভ মেজিয়া মোড় থেকে, দুর্লভপুর মোড় থেকে আসলে ওই আমটা পেড়ে দিতে বলবো, পেড়ে দিলে ঠাকুরের সেবা দেব, তারপর তোকে প্রসাদ দেবো। ও মা এই কথা বলে ছেলেকে সান্ত্বনা দিয়ে রাখলেন। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল ওই আম গাছে ঠিক কুচ্ছটি, মানে কালো, একবার কুচকুচে কালো, এসে বসে ঠোকর দিচ্ছে। আর ছেলেটা দেখতে আর কালো কোন কোন পাখিটা হয় বলুন তো? হ্যাঁ, ওকে অনেক হয়, অনেক পাখি হয়। কিন্তু যেটির নাম হলো ঝাড়ুদার পাখি, কাক, যার দেবনাগরী ভাষাতে বলা হয় বায়সাক, মানে কাক। ওরে বাপ রে, ছেলেটির কিন্তু লক্ষ্য আমের দিকে আছে, কেন ও তো খাবে খাবে বলছে। তারপর হঠাৎ করে তাকিয়ে দেখলো ও মা, মা রান্না করছে দুপুরবেলা, বলছে ও মা, বলছে মা তখন বেরিয়ে এসে ম্যা 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 করছিস কেন? হ্যাঁ কি হয়েছে? আমি কি ছাগল নাকি ম্যামে করছি? বলছে শোনো না মা, ওই আম গাছটার দিকে তাকিয়ে দেখো। মা যখন আম গাছটার দিকে তাকিয়ে দেখলো, সেই আম গাছে কি রয়েছে মা? বলে গেল কি আছে? কাক। কাক বসে আমটা চঞ্চু, মানে ঠোঁট দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে। কি গো মা, তুমি যে বললে বিকেলে দেবে? বলে গর্ধবের ছেলে গর্ধব। বলে হ্যাঁ আমার বাবা তো গর্ধব, গাধার ছেলে আমি গাধা। এখানে বিচার ঠিক করে বলো আমার আম খাওয়া কি হবে? বলছে কেন তোর আম খাওয়া হতো, ঠাকুরের সেবা হতো, তোর বাবাও আম খেত, সবাই আম খেত। বলছে কি করে মা? ওই কাঠ যে খেয়ে নিচ্ছে। বলছে হারাম জাদার ঘরে হারাম জাদা। বলছে কেন কাঠ তাড়ানোর মন্ত্র জানিস না? কাঠ তাড়ানোর কাজ জানিস না? বলছে মা জানি না তো, কি করে কাঠ তাড়াতে হয়? আপনারা বলুন কাঠকে কি করে তাড়ানো যায়? চুপচাপ বসে আছিস কেন? অনুমানে অনুমানে গাড়ি ছিল মনের মতো। কি গো? যখন ওরা নতুন বাইক নিয়ে নিজের গার্লফ্রেন্ডকে বসিয়ে নিয়ে যখন চালাতে শুরু করি, হ্যাঁ তখন কেমন মনে হয়? এই যে এদিকে তাকিয়ে দেখো না, এদিকে কিছু নতুন গাড়ি কিরকম সুন্দর সাজিয়েছে দেখো গাড়ি। কত সুন্দর করে সাজিয়েছে এখন গাড়িটা। মনের মতো করে। আরে শুধু তা নয়, গাড়িটা নতুন কখন মনে হয় জানো? হ্যাঁ, যখন বিবাহের পর নায়ক নায়িকা বাসর ঘরে যায়, তখন কত আদর, কত ভালোবাসা। তখন সেই গাড়িটাকে দেখে মনে হয়, হ্যাঁ গো, সেই ভালোবাসাটাকে দেখে মনে হয় যেন কমলা লেবুর মতো। কি সুন্দর দেহটা যখন থাকে। তাই পদকর্তা কি বলছে? গাড়ি ছিল মনের মতো, আমি তারে করি নাই যত। দিনে দিনে গাড়ি আমার হইল পুরাত। গাড়ি ছিল মনের মতো, আমি করি নাই যত। নতুন থাকতে গাড়ি
ছিল মনেরই মতন, তারে করি নাই যতন। তখন এই যে ছোট বয়সে ওই বাসর ঘরে যখন গেল গাড়িটা তখন নতুন নতুন মনে হয়। আর ভালোবাসা যখন হাঁড়ি উছলে পড়ে যায়, ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যায়, খুব কথাগুলো গুরুত্ব আধ্যাত্মিক তত্ত্ব কথা। আমার দুর্গা দাস বাবু বলছে একটু তত্ত্ব দিয়ে গান করবে, সমাজ দিয়ে গান করবে, কি ভুলবো না? খুব কথাগুলো খেয়াল করবেন। বাসর করে যখন যায় তখন ওই দুটো দেব মনে হয়, দুটো ইঞ্জিন মনে হয় কমলা